আমার জানা মতো ইনশাল্লাহ ত্রিশাল অ্যাবসলিউটলি নিরাপদ জায়গা হিসাবে আছে। যারা ইভেন এত বড় বালু মহাল, সেখানে কত ঘটনা ঘটতে পারত, কিন্তু আল্লাহর রহমতে সবাইকে নিয়ে সুশৃঙ্খল ভাবে আমরা এগুলা কাজ করতে পারছি। বিধায় কেন করতে পারছি? কারণ হলো মাথা ঠিক থাকলে সবই ঠিক থাকে। আমার যেহেতু কোনো ইন্টারেস্ট নাই বালু মহাল নিয়ে, আমার যেহেতু কোনো ইন্টারেস্ট নাই এই সমস্ত ফ্যাক্টরি নিয়ে, এই জন্য আমার কাছে এই সমস্ত জিনিস নিয়ে এসে তো কারো লাভ নেই। তো আমি যেটা করি সেটা হলো ওদের যাদের ইন্টারেস্ট তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করা দেওয়া, যে তোমরা যাতে কোনো রকমের ঝুট ঝামেলা না যাও, শান্তিপূর্ণভাবে ব্যবসা করো, সবাইকে নিয়ে করো। এই কাজটা আমি বিশ্বাস করি। এটা যদি অভিভাবক হিসাবে করায় দেওয়া যায় তাহলে নিজের থেকে এটা শান্তিপূর্ণ থাকে। আর অভিভাবক যদি নিজেই এগুলা নিয়ে চিন্তা করেন তাহলে তার পক্ষে এগুলা করা সম্ভব না। সুতরাং ত্রিশালে আমরা যথেষ্ট ভালো পরিবেশ বজায় রাখছি এবং আমার বিশ্বাস যে এটা বজায় থাকবে নির্বাচন আগ পর্যন্ত ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হলো যে সারা বাংলাদেশে এক একটা আসনে অনেকগুলো প্রার্থী, 4 থেকে 8টা প্রার্থী, কোন কোন জায়গায় 12টা প্রার্থী সমানভাবে মানে টাকা পয়সা খরচ করতেছে নির্বাচনের জন্য, ধুলাউড়ায় ফেলতেছে। তো সেই হিসাবে তো আমরা ত্রিশাল খুব কম, আমাদের তো মানে চোখে পড়ার মতো 2-1 জনের ব্যাপার আছে। সুতরাং এখানে প্রত্যেকেরই যেমন অধিকার আছে চিন্তা করার যে আমি জনগণের প্রতিনিধি হব, প্রত্যেকেরই এরকম সমান অধিকার আছে। সুতরাং আমরা যেন এগুলোর জন্য খামাখা চিন্তা না করি, যার যারটা শেষে করবে, সবাই সবারটা করুক। আমাদের টার্গেট থাকতে হবে ওইটাই, সেটা হলো কি, সেটা কি এমপি রাখতে হবে এই দিকে, এমপি রাখতে হবে এই দিকে, প্রথমে কাঁঠাল, তারপর উত্তর এবং পূর্বাঞ্চল মিলা, 5টা ইউনিয়ন মিলা এমপি এইখানে রাখতে হবে। ঠিক আছে কিনা? এইটা আপনাদের শক্তভাবে ধারণ করতে হবে এখন থেকে, কালকের থেকে। ইয়াং ফোর্স, যুবকরা, ছাত্ররা কালকের থেকে তারা এগুলা নিয়ে কথা বলা শুরু করুক অন্যান্য ইউনিয়নের সাথে, যাতে এটা একটা শক্ত অবস্থান তৈরি হয়। নির্বাচনের আগেই যেন বলা হয় যে ভাই আমাদের তো ডিসিশন হয়ে গেছে, এরকম তো হয় না? যেমন কোন একটা মেম্বার ওই বাড়িতে বা ওইখানে ভাই আমরা তো নিরুপায়, আমাদের তো সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি আসছেন চা খান, আপনাদের মেহমানদারি করি, কিন্তু ভোটের কথা কিছু বললেন না, কারণ এটা সিদ্ধান্ত হয়ে গেছে। তো আপনাদের আসলে এই লাইনে কথা বলতে হবে যে এটা তো সিদ্ধান্ত হয়ে গেছে। এখন হলো 5টা ইউনিয়নের সিদ্ধান্তের বাকি আছে, কাঠালের সিদ্ধান্ত বাকি আছে, 5টা ইউনিয়নের সিদ্ধান্ত বাকি আছে। এখন আপনারা 5টা ইউনিয়নের সিদ্ধান্ত নিয়ে তৈরি হন, শক্ত হন, বলেন যে আমাদের আসলে কিছু করার নাই, আমাদের এখানে সিদ্ধান্ত তো আমরা নিয়ে ফেলছি, আপনি আসছেন, কোনো অসুবিধা নাই, সিদ্ধান্ত আমাদের হয়ে গেছে। খুব শান্তভাবে, খুব চমৎকার ভাবে এইগুলা যদি আপনারা বলেন, আপনাদের সবাই কিন্তু এপ্রিসিয়েট করবে, সবাই কিন্তু আপনাদেরকে প্রশংসা করবে যে ওনারা এত চমৎকার একটা সিদ্ধান্ত এইভাবে নিয়ে রাখছে। সবাই কিন্তু খুশি হবে, আপনাদের জোর বাড়বে। তো যাই হোক, আমি বক্তব্য নির্বাচন নিয়ে অনেকগুলো বলে ফেলছি, জাতীয় ইস্যু নিয়েও কথাগুলো বললাম। আমরা আশা করি বাংলাদেশে ভবিষ্যতে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক ঐক্যজোটের, ইসলামিক ঐক্যজোট না মানে ইসলামিক শক্তি, এই 2 শক্তি, জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির একটা সরকার গঠন হবে ভবিষ্যতে। আমাদের নেতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের 3বারের জনপ্রিয়, সারা বিশ্বব্যাপী নন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারপারসন, ইনাদের মানে ওনাদের দুজনের মিলিতভাবে আমরা যাকে প্রতিনিধি হিসেবে চিন্তা করি,
আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী সরকার গঠিত হবে এবং এই সরকারে ইনশাল্লাহ বাংলাদেশে বছরের পর বছর এই সরকার আন্ডারস্ট্যান্ডিং করে যদি থাকে ইনশাল্লাহ আমরা আর পিছনে ফিরে তাকাইতে হবে না। কোন দেশ কাকে আশ্রয় দিল, কোন দেশ কি ষড়যন্ত্র করলো, আপনার নিজের ঘরের ভিত যদি শক্তিশালী হয় বাইরের থেকে কেউ এসে কিছু করতে পারবে আপনাকে? কখনোই পারবে না। সুতরাং আমাদের নিজের ভিত শক্তিশালী হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা শক্তিশালী অবস্থানে দাঁড়ায় যাব এবং ইনশাল্লাহ আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা যে জন্য এত শহীদরা জীবন দিল ছাত্ররা পৃথিবীর বুকে সেই রকম একটা দেশ হিসেবে আমরা এই দেশকে নিয়ে যেতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে কাঁঠালের মানুষকে আমার কিছু বলারই নেই আসলে। আমার সন্তান হিসেবে আমি কি বলবো, মাটি ঘর সবকিছু তো কাঁঠালের, সুতরাং তাদের সন্তান হিসেবে আমার চাওয়া কিছু নাই। এটা আমি কাঁঠালবাসীর কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের সন্তানকে কোন জায়গায় নিয়ে যাবেন, কোথায় বসাইতে চান, কত দূর নিয়ে যেতে চান, এটা আমি আপনাদের উপরে ভাগ দিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে নিয়ে ভবিষ্যতে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আজকে দলের যারা আজকে এই মিটিং অ্যারেঞ্জ করছে আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। কাঁঠালবাসী জিন্দাবাদ। একটু বসেন, একটু সকলে একটু বসেন। আমাদের কাঁঠালের ভাইরা বসেন, আপনারা একটু বসেন।